নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে বন্ধুরা বেশ কিছু আপডেট দিতে চলেছি। যেমনটা কি দেশের হয়ে খেলতে চলে যায় আইএসএলে খেলা এক বিদেশি ফুটবলার। তার পাশাপাশি বন্ধুরা জর্ডান এলসেকে নিয়ে আপডেট দিতে চলেছি ইস্টবেঙ্গল দলের। তার পাশাপাশি মোহনবাগান দলকে নিয়ে বেশ কিছু আপডেট দেওয়া রয়েছে এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম আপডেটটি দেওয়া যাক বন্ধুরা ইস্টবেঙ্গল দলকে নিয়ে। তো বন্ধুরা, দুদিন আগে নিজের প্র্যাকটিসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জর্ডান এলসে। বল পায়েও শুরু করে দিয়েছেন হালকা অনুশীলন। তাই 23-24 মরশুমে শুরুর দিকে ইস্টবেঙ্গল সমর্থকদের জনপ্রিয় প্লেয়ার হয়ে উঠেছিলেন এই জর্ডান এলসে। তবে এলসে চোট পাওয়ার পর হিজাজি ক্লাবে যোগ দেওয়ার আগে ইস্টবেঙ্গলের রক্ষণ সামলাচ্ছিলেন হোজে পার্দো। তাই পরের মরশুমে ইস্টবেঙ্গলে বিদেশি সেন্ট্রাল ব্যাক জুটিতে কে থাকবেন সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এলসের ফিটনেস কেমন থাকে সে ব্যাপারে নজর রাখছেন কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ফিটনেস দেখার পরেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই ব্যাপারে। তো বন্ধুরা, এটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু ইস্টবেঙ্গল দল তারা কিন্তু হিজাজি মাহেরের পাশাপাশি জর্ডান এলসেকেও তারা দলে রাখতে চাইছে। তো দেখা যাক তিনি শেষ পর্যন্ত ফিটনেস টেস্টে যদি পাস করে যায় তাহলে কিন্তু তাকে দলে রাখবে ইস্টবেঙ্গল দল। তো বন্ধুরা, এবার আসি যে ব্রেন্ডন ফার্নান্ডেজকে নিয়ে। তিনি মুম্বাই সিটি এফসিতে কিন্তু যোগ দিতে চলেছে এমনই একটা খবর উঠাচ্ছিল। তবে বন্ধুরা, আজকে যে আপডেট রয়েছে মুম্বাই সিটি এফসির হয়ে ব্রেন্ডন ফার্নান্ডেজের খেলা প্রায় নিশ্চিত। তাই একাধিক বর্ষের জন্য মুম্বাই সিটি এফসি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন এই তারকা ফুটবলার। তাই 2015 সালে আইএসএলে ড্রাফটে প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পরে ব্রেন্ডন 9 বছর পর মুম্বাই সিটিতে ফিরতে চলেছে। তাই মুম্বাইয়ের হয়ে খুব বেশি অবদান রাখার সুযোগ তখন আসেনি। তাই ব্রেন্ডন মাত্র 2টি ম্যাচেই উপস্থিত হয়েছিলেন। তাই মরশুমের বেশিরভাগ সময় চোটের কারণে ছিলেন মাঠের বাইরে। পরবর্তীতে তিনি মোহনবাগানের লোনে যোগ দিয়েছিলেন, সেখানেও খুব বেশি ম্যাচ খেলতে পারেননি, চোট। তাই পরের চার্চিল ব্রাদার্সের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন। এসি গোয়াতে হয়ে খেলেছেন শতাধিক ম্যাচ। তো বন্ধুরা, এর পরে 2024-25 মরশুমে কিন্তু এই ব্রেন্ডন ফার্নান্ডেজ আবারও তিনি মুম্বাই সিটি এফসি দলে ফিরতে চলেছে, এটা কিন্তু প্রায় কনফার্ম। তো বন্ধুরা, এবার যে আপডেটটি দেবো আপনাদেরকে, ইন্ডিয়ান সুপার লিগের খেলার পর অনেক বিদেশি ফুটবলারই জন্য বন্ধ হয়ে গিয়েছে জাতীয় দলের দরজা। যেমনটা কি জেসন কামিংস এবং আরমান্দো সাদিকুর কথা ধরা যেতে পারে। দুজনেই দেশের হয়ে প্রচুর ম্যাচ খেলেছেন, কিন্তু ভাবতে অবাক লাগে ভারতে খেলতে আসার পর নিজেদের দেশের হয়ে খেলার সুযোগ পাননি। সাদিকও জাতীয় শিবিরে যোগ দিয়েছিলেন, তবে খেলার সুযোগ হয়ে আসেনি। এর পিছনে একাধিক কারণ থাকার পরেও এই ফুটবলারদের অফ ফর্ম, কেরিয়ারের পরন্ত বেলা। তাই ইন্ডিয়ান সুপার লিগে খেলার পর যে জাতীয় দলের জন্য কল আসে সেটা দেখিয়ে দিলেন ফেদরো কার্নিস। কেরালা ব্লাস্টারে খেলা এই ফুটবলার ডাক পেয়েছেন তাদের জাতীয় শিবিরে। লিথুনিয়ার জাতীয় দলের হয়ে আবারও খেলতে দেখা যেতে পারে তাকে। তাই লিথুনিয়ার হয়ে প্রচুর ম্যাচ খেলেছেন, 90-এরও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সেই সঙ্গে করেছেন অনেকগুলো গোল। তাই ভারতীয় লিগে খেলার পরও তাকে উপেক্ষা করা হয়নি, ডেকে নেওয়া হয়েছে তাদের ন্যাশনাল ক্যাম্পে। তাই বাল্টিক কাপের খেলার লিথুনিয়া সামনে মাসে 8 তারিখে লাইভিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে। তাই বাল্টিক কাপের জন্য লিথুনিয়ায় ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ফেদরো কার্নিস। তাই 8ই জুন টুর্নামেন্টের অন্য একটি ম্যাচে খেলবে এস্তোনিয়া ও ফ্যারাও আইল্যান্ড। তো বন্ধুরা, শুধুমাত্র ভারতীয় লিগে খেললেই যে তাদের অফ ফর্ম হয়ে যায় সেটা কিন্তু নয়। বাইরের বিদেশি ফুটবলাররা মনে করে যে ভারতে ফুটবল খেলা অনেকই সোজা, সেটা কিন্তু কোনোদিনই নয়। তো বন্ধুরা, লাস্ট আপডেটটি দেবো আপনাদেরকে মোহনবাগান দলের অন্যতম তারকা স্ট্রাইকার জেসন কামিংসকে নিয়ে। ইনস্টাগ্রামে স্টোরি আপলোড করেছেন কিন্তু মোহনবাগান দলের জেসন কামিংস। অন্য একটি ক্লাবের ছবি পোস্ট করেছেন তিনি। ব্যাপারটা কি? দল বদলের মৌসুমে নতুন কোনো গল্প নাকি? তাই জেসন কামিংস তার ইনস্টাগ্রাম স্টোরিতে টরন্টো ব্লু জায়েজ নামে একটি ক্লাবের ছবি পোস্ট করেছেন। তাই ফুটবল প্রেমীদের অনেকেই হয়তো তাই এই ক্লাবের কথা হয়তো শোনেননি, কিন্তু যারা বেসবল দেখেন তারা হয়তো এই দলটিকে নাম জানেন। তাই জেসন কামিংস টরন্টো ব্লু জায়েজ বেসবল দলের ভক্ত। হিসেব মতো আজই ছিল এই দলের ম্যাচ, জিতেছে টরন্টো ব্লু। ছুটি পেলেই ঘুরতে পছন্দ করেন মোহনবাগান দলের তারকা স্ট্রাইকার জেসন কামিংস। তাই থাইল্যান্ডে গিয়েছেন বহুবার। 2023-24 মরশুমে ফাঁকা যখনই সুযোগ পেয়েছেন ঘুরে এসেছিলেন বিদেশ থেকে।
তাই বান্ধবীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন তিনি। ঘুরতে যাওয়ার আগে আরেকটি ছবি পোস্ট করেছেন জেসন কামিংস। এবার সম্ভবত কানাডায় ঘুরতে গিয়েছেন। তাই সব মিলিয়ে প্রিয় মানুষের সঙ্গে অবসর যাপনের ভালো জায়গায় হতে পারে কানাডা। তাই জেসন কামিংসের পারফরমেন্স হয়তো সমালোচনার মুখে পড়েছে, কিন্তু তার ট্রাভেল ডেস্টিনেশনগুলো যে দেখার মতো হয় সেটা বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।